তা আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। আজ আমি বলবো আপনারা পিভিসি কার্ড, ভোটার কার্ড কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওতে বলবো। তো প্রথমে গুগলে এসে আমি ভোটার সার্ভিস পোর্টাল এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আমার একটা ইন্টারফেস খুলবে। তো আমার এখানে লগ ইন করতে বলবে, সাইন আপ করতে বলবে। যদি আপনাদের আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি লগ ইন চলে যাবে, আর যদি না থাকে তো সাইন আপ করে আপনাকে সাইন ইন হতে হবে। তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাকে, ঠিক আছে, কীভাবে সাইন আপ করবেন। তো সাইন আপের জন্য আপনাকে এখানে লগ ইন অপশন, যদি আগে থেকে আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডাইরেক্ট চলে যাবেন, হ্যাঁ, ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আর যদি না থেকে থাকে তো সাইন আপে ক্লিক করবেন। তো আমি লগ ইনে ক্লিক করলাম, আমার যেহেতু রয়েছে। তো আমি এখানে আমাকে বলছে রেজিস্টার মোবাইল নাম্বার, ইপিক নাম্বার আমি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচা দিয়ে আমি এখানে ক্যাপচাটা দেখে দেখে বসে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। আমার একটা ওটিপি আসবে আমার মোবাইল নাম্বারে, যে নাম্বারটা আমার রেজিস্টার করা থাকবে সেই নাম্বারে ওটিপি একটা আসবে। তো সেই নাম্বারে ওটিপি আমি দেখে দেখে পুট করে দেবো। তা পুট করে দেওয়ার পরে তারপরে আমাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। তো আমি এখানে পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করব। তো আমি 8 নম্বর ফর্ম এখানে ফিল আপ করবো। এখানে বলছে অ্যাপ্লাই সেলফ আর আধার ইলেক্টর করব। আমি যেহেতু ইপিক নাম্বারটা দেবো, ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। এখানে আপনাকে 4টে অপশন দেবে: শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ ইন্টার এক্সিস্টিং ইলেক্ট্রিক রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। এই 3 নম্বর ফর্মটা আমরা নেব, যেহেতু আমরা পিভিসি কার্ডের জন্য আবেদন করছি, ঠিক আছে। তো এই 3 নম্বর অপশানটা আমরা ক্লিক করব। আর যারা শিফটিং করতে চাইছেন, কারেকশন করতে চাইছেন, তারা উপরেরগুলো করবেন। তো আমি ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, তা এই অপশানে আমি ক্লিক করব, যেহেতু আমি পিভিসি কার্ডের জন্য আবেদন করছি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আর এসি, অ্যাসেম্বলি, কনস্টিটিউশন সব অলরেডি সিলেক্ট করা থাকবে। নেক্সটে ক্লিক করব আমি। নেক্সটে ক্লিক করার পরে তারপরে আমাকে এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো বসাতে বলবে, ঠিক আছে। তো আমি আধার নাম্বারে ক্লিক করব, আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দেবো। পুট করে দেওয়ার পরে তারপরে আমাকে বলবে মোবাইল নাম্বারটা দিতে, ঠিক আছে। মোবাইল নাম্বারটা আমি যে কোনো একজনের দিয়ে দেবো, বাড়ির বাবা মা হতে অথবা কারোরই, ঠিক আছে। ইমেল আইডিটা থাকলে দেবো, না থাকলে ছেড়ে দেবো, এটা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। তো আমি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ইমেল আইডিটাও বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার রয়েছে, ঠিক আছে। আপনাদের যদি না থাকে তো আপনারা ছেড়ে দেবেন। তো আমি ইমেল আইডিটা এখানে পুট করে দিলাম, ঠিক আছে। তো পুট করে দেওয়ার পরে তারপরে আমাকে পরের অপশানে নিয়ে যাবে, ঠিক আছে। ইমেল আইডিটা পুট করে দেওয়ার পর নেক্সট অপশানে আমি ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাকে এখানে বলে দেবে শিফটিং অফ রেসিডেন্ট কারেকশন। এই অলরেডি এটা করা থাকবে, ঠিক আছে। আপনাদের কিছু করতে লাগবে না, যেহেতু আপনি ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, মানে বিনা কারণ, মানে কোনো কারেকশন ছাড়া আপনি পিভিসি কার্ডটা অর্ডার করতে চাইছেন, ঠিক আছে। তো এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে বলে দেবে রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন, ঠিক আছে। এখানে আপনি লস্ট অপশানটা দেখছেন, যদি আপনি এখানে লস্ট অপশানটা ক্লিক করেন তাহলে আপনাকে থানার একটা ডায়েরি দেখাতে হবে, আপলোড করতে লাগবে। যেহেতু আমি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করব, ডিস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফুড, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার, এক্সেট্রা। তো এই অপশানে আমি ক্লিক করব, ঠিক আছে। তো আমি বিনা কারেকশানে আমি আমার পিভিসি কার্ডটা অর্ডার করব, ঠিক আছে। আর যারা হারিয়ে গেছে তারা উপরেরটা করবে। তার নেক্সট বাটনে আমি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি এখানে প্লেস, আমার ডেটটা শো করবে, প্লেসটা আমি এখানে বসিয়ে দেবো, নেক্সটে ক্লিক করব। সাবমিশন ফর অ্যাপ্লিকেশন ফর, এখানে আমাকে দেখে দেখে ক্যাপচাটা ভরতে হবে, ভরে দিলাম আমি। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে আমি ক্লিক করব। তারপর আমার ফর্মটা সাবমিট হয়ে গেল। আমি এখানে পুরো ভালো করে দেখে নিলাম সব ফর্মে কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমি এডিটটা অপশানে গিয়ে আমি এটা কারেকশান আবার করতে পারবো। তো আমি ভালো করে এটা চেক করে নিলাম, আমার কোনো রকম অসুবিধা না থাকলে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো এখানে বলছে আর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তো আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে তারপরে আপনার এখানে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার তৈরি হবে, ঠিক আছে। আপনার ফর্মটা সাবমিট, এই ডাউনলোড অ্যাকনলেজমেন্টটা আপনার প্রিন্ট করে রেখে দেবেন পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করার জন্য। তো এইভাবে আপনারা পিভিসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে। তো কিছুদিন ওয়েট করবেন আপনারা পিভিসি কার্ড অ্যাপ্লাই করার পরে, ঠিক আছে। আমার দেখুন এখানে পিভিসি কার্ড অ্যাপ্লাই করা হয়েছিল, আমার এসেও গেছে। তো আপনারা একটু ওয়েট করবেন, ঠিক আছে। আপনাদের যদি পিভিসি কার্ড আসতে একটু দেরি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।